नमस्कार गुड आफ्टरनून आमी आमार गुरुदेव परम भगवान भोलानाथेर नाम स्मरण करे आमी आमार आजकेर ब्लगटा आमी शुरू करछि। तो तोमरा प्रत्येके निश्चयई खूब भालो आछो एबं आमी बेश भालो आछि। तो जे कथाटा प्रथमेई बोले राखी, जारा आमार चैनल आगेर चैनलटी जे डिलीट हये गेछे कोनो भूलबशत সেই চ্যানেলে যারা বন্ধু ছিলে তারা কিন্তু এখনো ফিরে আসেনি। আমি বলছি আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে এবং আমি নতুন করে এই গুড ফ্রাইডে থেকে আবার এই একই নাম নিয়ে ঝুলন্স ওন স্টোরি সেই একই নাম নিয়ে আবার আমি শুরু করেছি। তোমরা নতুন করে আবার সাবস্ক্রাইব করো প্লিজ, নালে আমি বুঝবো কি করে তোমরা আছো এখনো আমার সঙ্গে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আবার এসে নতুন করে আমার পাশে দাঁড়িয়েছো, আমার এই আবোল তাবোল বকাবকি পছন্দ করছো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, যারা আমার আগের চ্যানেলেরও সাবস্ক্রাইবার ছিলে না, যদি এই আমার কথাগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো। এবং বারবার বলছি আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আমি আবার নতুন করে ওই নাম দিয়েই শুরু করেছি। তো আমার পুরনো ভিউয়ার্সরা, আমার পুরনো সাবস্ক্রাইবার্সরা, আমার পুরনো বন্ধুরা এবং যারা আমার সন্তান তুল্য, যারা আমার গুরুজন, যারা আমার বয়সী বন্ধু, তারা প্লিজ ফিরে এসো গো, আবার নতুন করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বুঝতেই তো পারবে যে তোমার সাবস্ক্রাইব করা আছে কি না আছে। প্লিজ আমি একান্তভাবে অনুরোধ করছি তোমাদেরকে। তো যাই হোক, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটাই আমি বলতে শুরু করছি। সকলের জীবনে এবং সব সমাজের বা সব সম্প্রদায়ের মধ্যে পরিবর্তনটা নিশ্চয়ই খুব দরকার। পরিবর্তনটা কেমন হওয়া উচিত বলো তো? ভালোর দিকে পরিবর্তন। যে পরিবর্তন আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরাকে বিসর্জন দেবে না, সেই পরিবর্তনটাকে আমরা নিশ্চয়ই গ্রহণ করব, দু হাত দিয়ে আঁকড়ে ধরব। কিন্তু যে পরিবর্তন আমাদের ঐতিহ্য বা আমাদের আভিজাত্যকে নষ্ট করে দিচ্ছে, বা সেইটা মানে আমাদের নিজস্ব আভিজাত্য এবং নিজেদের ঐতিহ্যকে সবসময় ধরে রেখে যদি তার মধ্যেই কিছু বৈচিত্র্য আনা যায় বা ভালো কিছু করা যায়, তবেই আমরা সেইটাকে গ্রহণ করব। কিন্তু ইদানিং দেখছি প্রত্যেকে বলতে আমাদের হিন্দুদের কথাই আমি বলতে চাই, হিন্দু এবং বিশেষ করে বাঙালিদের। আমি আজকাল বিয়ে বাড়িতে লক্ষ্য করছি যে মেহেন্দি, সঙ্গীত এইগুলো হচ্ছে। এইগুলো তো আমাদের পরম্পরা না বা আমাদের ঐতিহ্য না। আমাদের তো ধরো ওই একটা ধরো ওই হলুদ যখন মাখানো হয় বা হলুদ ফোঁটা হয় বিয়ের আগে, তখন একটি গান হয়, আনন্দ হয়, সবার মুখে মুখে সেই পল্লী বাংলার গান। সেটা কি মিষ্টি না? সেই গানটা তো অনেক সুন্দর, অনেক মিষ্টি এবং তার মধ্যে আমাদের আভিজাত্য আছে। কিন্তু সঙ্গীত মানে ওই ঢোল ঢাক বলাটা ভুল, ঢোল বাজিয়ে বা তোমার গান চালিয়ে, হিন্দি গান বা আমাদের বাংলা গান তো নাই, বাজিয়ে নাচ গান হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে। সেটা তো আমাদের আভিজাত্য বা আমাদের বংশ পরম্পরার মধ্যে ওটা ছিল না। এটা আমরা নকল করেছি হিন্দু অবাঙালিদের কাছে। কিন্তু আমরা একবারও কি ভেবে দেখেছি ওরা আমাদের জিনিসগুলো নকল করছে কি না? ওরা তো আমাদের জিনিসগুলো নকল করছে না। ওরা ওদের পরম্পরা, ওদের আভিজাত্য প্রত্যেকটা জিনিস কিন্তু নিজেরা বজায় রেখেছে। ওরা কিন্তু আমাদেরটা নিচ্ছে না। কিন্তু আমরা বাঙালিরা বোকার
বোকার মতন তাদের জিনিসগুলোকে আঁকড়ে ধরছি, ভাবছি আমরা হয়তো খুব এগিয়ে যাচ্ছি। মোটেই আমরা এগিয়ে যাচ্ছি না। আমাদের পূর্বপুরুষ বা আমাদের কি বলবো হিন্দুত্বকেই বা আমাদের বাঙালিত্বকেই বলা উচিত আমরা অপমান করছি। এবং দেখো আজকালকার মেয়েরা তো মানে প্রত্যেকেই কাজ করে, মানে 100%-র মধ্যে 95% কেন 98%ই কাজ করে, যে কারণে তাদের নানা রকমের পোশাক পরতে হয় যেটা ওদের আরামদায়ক লাগে। যে এখন তো ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, 14 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়, তার ক্ষেত্রে তারা শার্ট প্যান্ট পরছে, জিন্স পরছে, স্কার্টস পরছে, বউরাও তাই করছে। কারণ সেই মেয়েগুলোর তো এককালে বিয়ে হবে, তারা তাদের পোশাক পরিবর্তন করছে কারণ তাদের কমফর্টের জন্য, তাদের আরামের জন্য, সুবিধের জন্য, এবং তাড়াতাড়ি সেগুলো পরা হয়ে যায়। স্বাভাবিক কথা, শাড়ি পরতে অনেকটা টাইম লাগে এবং শাড়ি মানে সত্যি কথা বলতে শাড়ি গুছিয়ে পরতে অনেকটাই সময় লাগে। সেই সময়টুকু তাদের নেই। তারা কোনো রকমে একটা শার্ট প্যান্ট পরে বা একটা স্কার্ট ব্লাউজ পরে দৌড়ে চলে গেল, একটা জিন্সের ওপর একটা কুর্তি পরে চলে গেল, কারণ দৌড়তে হবে। এখন জীবন ভীষণ দ্রুত হয়ে গেছে, ফাস্ট লাইফ, ওটা মেনে নেওয়া যায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো যে আমাদের হিন্দু বাঙালিদের মধ্যে বরাবরই বিয়ের দিন শাড়ি পরা এবং বউ ভাতের দিন, যেটা শ্বশুর বাড়ি থেকে যেই শাড়ি মানে বেনারসি শাড়ি, সেটা পরাই আমাদের আভিজাত। এটাই হয়ে আসছে, বংশ পরম্পরা হয়ে আসছে, যুগ আগে থেকে এটাই প্রচলন আছে। হয়তো শাড়ি পরার কায়দা আলাদা হয়েছে, কিন্তু বেনারসি শাড়িটাই বজায় রেখেছে। কিন্তু ইদানিং আমি এই সঙ্গীত মেহেন্দির ব্যাপারটার তো সঙ্গে সঙ্গে দেখছি বউ ভাতের দিন, রিসেপশনের দিন তারা কি পরছে, ঘাগরা চলি পরছে বা লেহেঙ্গা যাকে বলে সেটা পরছে। সেটাও তো আমাদের আভিজাত্যের মধ্যে পড়ে না। মনে করো তো যেই সম্প্রদায়কে আমরা নকল করছি, সেই কি বলবো অবাঙালি সম্প্রদায়কে নকল করছি, সেটা তাদের ব্যাপার, তাদের এটা পোশাক, তারা তাদের পোশাককে তো যথেষ্ট সম্মান দিচ্ছে। তারা কিন্তু অন্যত্র কিছু করছে না, কিন্তু অন্য জামা কাপড়ও পরছে না, ওরা কিন্তু সেই ঘাগরা চলি পরছে। বা যারা পাঞ্জাবি তারা কিন্তু ওই পাটিয়ালা বা সালোয়ার স্যুট পরছে। কিন্তু আমরা খামোকা কেন তাদের নকল করে মরছি বলো তো? আমরা তো সেই সুন্দর করে শাড়ি পরবো, গয়না পরবো, ফুলের সাজ দেব, এবং সোনার গয়না। এখন সোনার মূল্য প্রচণ্ড বেড়ে গেছে। আমি তো কবে দেখলাম 83,000 টাকা, এখন বোধহয় বেড়ে 1 লাখ টাকা ভরিতে দাঁড়িয়েছে। কাজেই তাদের মা বাবারা যত সামান্যই সোনা তারা দিতে পারে, এবং শ্বশুরবাড়ি থেকেও তারা যত সামান্যই পায়। কিন্তু সোনা হলো আমাদের আভিজাত্য। এবার সেই ঘাগরা চলির সঙ্গে তারা জাং জুয়েলারি পরছে। কেন রে বাবা? ওটা তো ওদের ব্যাপার, আমরা কেন নকল করবো বলো তো? আমাদের আভিজাত্য আমরা কেন এরকমভাবে বিসর্জন দেব? কত সুন্দর মিষ্টি করে লাগে বলো তো একটি মেয়ে যখন শাড়ি পরে কপালে চন্দন এঁকে, এখন চন্দনও নেই, সে এক স্টিকার টাইপের কি পরিয়ে দেয়, চন্দন পরাতেই জানে না। কি আর বলবো, সব পার্লারে গিয়ে সাজে সেই পার্লারে তাদের সাজিয়ে এক গাদা চক, মানে কি বলবো, লাল নীল গোলাপি চোখের ওপর সব দিয়ে। কিন্তু আমাদের সময় তো আমরা সেটা সুন্দর করে কাজল করতাম, কপাল জুড়ে আমাদের চন্দন থাকতো, তার মধ্যে কি আমরা সাজিনি? গালে ব্লাশার দিয়েছি, লিপস্টিক দিয়েছি, সুন্দর করে কাজল পরেছি, হালকা আইশ্যাডো দিয়েছি, চন্দনটাকেই আমরা হাইলাইট করেছি। সেই চন্দন আজকাল কোথায়? বড়জোর একটা লাল টিপের চারপাশে একটা কিছু করে দেয়, ব্যাস হয়ে গেল। আর একটা করে লাল আর লালের মানে কুমকুমের ফোঁটা, একটা করে ফোঁটা। সেই সৌন্দর্যটাই হারিয়ে ফেলেছে, কোণে সাজের সেই সৌন্দর্যটা। বিয়ের আগে যে আইবুড়ো ভাতটা হয় না, মানে আনম্যারেড থাকাকালীন যেই ভাতটা আমাদের সময় কেমন হতো, একবার মা বাড়িতে হতো, একবার শেষের মানে বিয়ের আগের দিন নিজের বাড়িতে হতো, সবাই নিমন্ত্রিত থাকতো, এবং সেই পদে পদে রান্না যা যা মানে আমরা ভালোবাসি, মেয়েরা যা ভালোবাসে। আমার বিয়েতে তো আমার মনে আছে, আমার শুক্তো হয়েছিল, তারপরে মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমি ভালোবাসি, ঝুড়ি করে আলু ভাজা, তারপরে তোমার মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি,
পাঁঠার মাংস, চাটনি, তোপসে মাছের ফ্রাই। এত বাড়াবাড়িও করার দরকার নেই, কিন্তু এইগুলো এখন সব রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে, থালি সিস্টেমে খাচ্ছে। আরে এতে কি মায়ের আশীর্বাদ আছে বা পরিবারের আশীর্বাদ আছে? এরা তো একটা হোটেলে, তারা তো তাদের কি বলবো ঝুলি ভরার জন্য, মানে তাদের টাকা পয়সা মানে অর্থনৈতিক দিকটা করার জন্য নানা রকমের থালি আরম্ভ করেছে, প্রি ম্যারিটাল শ্যুট, তার সঙ্গে সেই খাওয়া দাওয়া, পোস্ট ম্যারিটাল। এইসব কী গো, এসব কি শুনছি? আমার তো একদম ভালো লাগছে না। নিজের বাড়িতে বসে যদি তোমার মা যতটুকু পারে একটা মাংস ভাত যদি খাওয়াতে পারে, যদিও মাছ আমাদের হলো শুভ, যদি 2 রকমের মাছ, ডাল, আলু ভাজা করে দাও, সেটা দেখতে ভালোও লাগে এবং আমার বাড়ির পরিবারের লোকেদের আশীর্বাদটা সেখানে পাওয়া যায়। কেন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো? ভাবো আমরা কোথায় এসে দাঁড়িয়েছি আজকে। মানে নকল করতে 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 আমরা নিজেদের ঐতিহ্যটাকেই ভুলে যাচ্ছি গো। এটা করো না, তোমরা ফিরে এসো, নিজেদের এতেই ফিরে এসো। ওইটা 2 দিন একটু মানো না বাবা, একটু মেনে চলো না। কি বলবো আর বলো তো। এরপরে আসছি আমি খাওয়া দাওয়াতেও শুনি নকল। আমাদের সময় যখন গ্রাম অঞ্চলে, মানে আমি অনেক সময় গ্রামের বিয়েতে গেছি বা আশেপাশে অনেকের বিয়েতে গেছি, সেখানে ওরা সাদা ভাতও খাইয়েছে। সাদা ভাত, ডাল, বেগুনি, চিংড়ি মাছ, আলু পটল দিয়ে আমি একটা বাড়িতে খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি। কিন্তু আমাদের বিয়েতে যেমন ফ্রাইড রাইস, মাংস, যা যা হয়, মানে বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, এখন যেরকম অনেক বাড়িতেই হয়। পোলাওটা ছিল আমাদের মানে ঐতিহ্য। পোলাও, খাসির মাংস, কাতলা কালিয়া, দই কালিয়া, চিংড়ির মালাইকারি, এগুলো হলো আমাদের খাওয়ার মধ্যে, মানে এটা আমাদের আভিজাত্য বহন করে চলে। আমাদের পূর্বপুরুষরা বেছে বেছে এইগুলোকে তৈরি করেছে, কারণ এর মধ্যে একটা আভিজাত্য আছে। কিন্তু এখন আমরা কি করছি, বিরিয়ানি নিয়ে এসেছি। কেন? বিরিয়ানিটা তো আমাদের না, ওটা মুসলিম সম্প্রদায়। আমি একবারও বলছি না ওটা খেতে খারাপ বা ওদের জিনিসগুলো খারাপ, কিন্তু এটা আমাদের বিয়েতে আমরা কেন আনবো? ওরা তো ওদের বিয়েতে আমাদের পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া এইগুলো আনছে না। ওরা কি নিয়ে যাচ্ছে? ওরা তো সেগুলো নিয়ে ওদের বিয়ে বাড়িতে ওরা এই মেনু সিলেক্ট করছে না। তো বাঙালিরা কি প্রত্যেকটা জিনিস এরকমভাবে নকল করে করে আমাদের, মানে কি বলবো, সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে? এটা মনে হয় না তোমাদের? কেন? আমাদের তো কত রকমের খাবার দাবার আছে, সব উঠে যাচ্ছে। এখন আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখি খাবো কি, তার আগে এক গাদা স্টার্টার মানে নানা রকমের পাকোড়া, সেটা ভেজও হতে পারে, নন ভেজও হতে পারে। আগে কিন্তু সেগুলো ছিল না, হয়তো কোল্ড ড্রিঙ্কস, কফি, বিস্কুট বা একটা কিছু স্ন্যাক্স দেওয়া হতো। তারপরে মানে সেই বসে মনের আনন্দে সেই কম্পিটিশান করে খাও, কে কত মাংস খেতে পারবে। হ্যাঁ মানছি, এখন দুর্মূল্যের মানে বাজার, এখন সেই কম্পিটিশান চলবে না। সেই 50টা রসগোল্লা খেয়ে ফেললাম মেয়ের বাবা বা ছেলের বাবার, এটা খুব কষ্টসাধ্য, ঠিক কথা। কিন্তু সেই আনন্দটাই, সেই বালতি নিয়ে নিয়ে খাবার দেওয়া, সে আনন্দটাই হারিয়ে ফেলছি এখন। যে মানে কেউ খেতেও ডাকে না। বলো তুমি যখন বিয়ে বাড়ি, তোমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাও, তখন কনে পক্ষ বা বর পক্ষ যে পক্ষর হয়েই তোমরা যাও, তোমাদেরকে কেউ বলে কি আসুন আপনারা খেয়ে নিন না? তোমরা নিজেদের মতনই স্টার্টার নিচ্ছ, নিজেদের মতনই মেন কোর্সে যাচ্ছ, মানে খেয়ে নাও বা এই কথাটা কেউ বলে না। এটা আমার চোখে খুব পড়ে। মানে এক এক সময় বলে আমরা যেমন মানে না অযাচিত, যেন আমার নিজের মনে হয় যেন মানে আমরা গিয়ে ওদের ধন্য করেছি। মানে আর নিমন্ত্রণ পত্র বাড়ি বাড়িতে গিয়ে, হ্যাঁ এখন বয়স হয়ে গেলে পরে বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা সেটা সম্ভব হয় না, কিন্তু কার্ড পাঠিয়ে দিচ্ছে। কার্ড পাঠিয়ে দিয়ে একবার মনে হয় না যে দেখো ভাই, আমরা যে ফোনে বলা, এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন, একবার ফোনে বলা কি উচিত না যে আমি যেতে পারিনি ভাই, কার্ড পাঠিয়ে দিলাম, তোমরা একটু কার্ডটা পড়ে নিও, আর অমুক দিন কিন্তু অবশ্যই আসতে হবে। এটার মধ্যে একটা আন্তরিকতা আছে। হ্যাঁ গিয়ে কার্ড দেওয়ার মধ্যে আরও বেশি আন্তরিকতা। কিন্তু যারা যেতে পারছো না, এখন সত্যি সময়ের অভাব, অনেকে অসুস্থ হয়েও পড়ে, তার সঙ্গে যদি ফোনে একটু বলা যায় এটার মধ্যে একটা আন্তরিকতা আছে না কি, তখন মনে হয় বাহ, আমাকে তো ডেকেছে, আমাকে তো ফোনে বলেছে, তখন মনে হয় যাই। এটা যেন মনে হয় একটা যেতে হয় যাচ্ছি, একটা গিফট দিতে হয় দিচ্ছি,
খেতে হয়, মানে কেউ ডাকছেও না, কোনো আপ্যায়নও নেই, সে আন্তরিকতাও নেই, সব যেন হারিয়ে যাচ্ছে এই নকল করতে করতে। তাই আমার বিনীত অনুরোধ গো তোমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে, যে তোমরা তোমাদের আভিজাত্যটাকে বিসর্জন দিয়ে দিও না গো। এটা তো আমাদের গর্ব, তোমরা গর্ব করে মানে যা যা মানে আমাদের হতো, যেমন হলদি কুটতে কুটতেছে গান হতো, বেনারসি শাড়ি পরা, তারপরে বাজার করা, এখন অনলাইন মার্কেটিং, সেটা কোনো আনন্দ নেই গো। গিয়ে গিয়ে দোকানে গিয়ে বেনারসি বাছা, শাড়ি বাছা, নমস্কারী বাছা, তত্ত্ব বাছা, এইগুলোর মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটা তোমরা একবার এনে দেখো না, দেখবে তোমরাও বুঝবে এর মধ্যে কতটা আনন্দ আছে। আর খাওয়া দাওয়াটা নিজেদেরটা নিজে বজায় রাখো, সবসময় মনে রাখবে আমরা নকল করছি, এবং কিন্তু আমরা যাদেরকে নকল করছি তারা কিন্তু আমাদের নকল করছে না, তারা তাদের জায়গায় কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু একটুও নড়ছে টড়ছে না। তোমরা অপমানিত বোধ করছো না এটা শুনে? মানে এটা ভেবে, এটা ভাবো, ভেবে দেখো। আমার তো বেশ অপমান লাগে যে ওরা আমাদেরটা কিছু নিচ্ছে না, কিন্তু আমরা ওদেরটা নিয়ে মরছি কেন? আমরা কেন পরিবর্তন হব? তোমরা এগিয়ে এসে এই মানে আমার কথাটা একটু ভেবে দেখো, ভেবে দেখে যদি তোমরা এগ্রি করো, আমার কথার সঙ্গে তোমরা সহমত হও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, এবং আমি সেই কমেন্টের উত্তর দেব। এবং যদি সহমত না হও তাহলেও নেগেটিভ কমেন্ট করো, তাতে আমার কিছু এসে যায় না, আমি তাতেও উত্তর দেবো। দেখো, যখন আমি ইউটিউব চ্যানেল খুলে বসেছি, আমি খারাপ কথাও শুনতে পারবো, বা মানে পারি, আমি ভালো কথাও শুনতে পারি। যদিও যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছিলো সেখানে কিন্তু আমি কোনোদিন খারাপ কথা শুনিনি, প্রত্যেকে আমার প্রশংসা করেছিল। তো সেই পুরনো চ্যানেলের লোকেরা আবার ফিরে এসো, আমার এই নতুন চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করো, তোমরা আবার সাবস্ক্রাইবটা করো। তোমাদের তো রোজ বলছি আমার ওটা ডিলিট হয়ে গেছে, এবার এটা নতুন চ্যানেল, এটাকে আবার নতুনভাবে সাবস্ক্রাইব করো। সে 870 জন গেল কোথায় আমার? আর নতুন যারা আগের চ্যানেলেও সাবস্ক্রাইব করোনি, তারা আমাকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করো কেমন। আর আমার এই কথাটা ভেবে দেখো, পরিবর্তন কি করা উচিত না উচিত না, এটা ভেবে দেখো কেমন। বাই, থ্যাংক ইউ সো মাচ।